সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ দেখাবো সংখ্যা পদ্ধতি। তো এখানে দেখো, প্রথম এমসিকিউটি দেখাবো। দেয়া আছে, মনে করো 0.0057 এর বেজ দেওয়া আছে আমাদের, মনে করো বেজ দেওয়া আছে 8। এতকে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো। তো এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমরা সব করব বাইনারি, অক্টাল এবং হেক্সা, এই তিনজনের মধ্যে যে কাজই আমি করি সবগুলোকে আমাদের কোডের মাধ্যমে করতে হবে, বিসিডি কোডের মাধ্যমে। তো আমরা এখানে আমরা করব যে, আমরা জানি যে অক্টালকে জিজ্ঞাসা করলাম, অক্টাল তুমি কত বিট কোড? অক্টাল বললো আমার কোনো কোড, আমি 3 বিট কোড। বাইনারি বললো আমার কোনো কোড নেই। তাহলে আমরা একটু লিখে নিলাম যে অক্টাল 3 বিট কোড। এটা লিখে নিলে একজন টিচার অঙ্ক মানে দেখতে গেলে তোমার অঙ্ক তাহলে সহজে সে বুঝতে পারে অক্টাল 3 বিট কোড। তাহলে আমরা এই 3 বিট কোডের জন্য আমরা লিখলাম 1 2 4। এবারে 0.0057 এরকম ক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা আমাদের ভুল করে। তো আমরা শিখেছি যে রেডিক্স পয়েন্টটা আমরা আগে দেব, এই রেডিক্স পয়েন্টটা আমরা আগে দেব। দেখো এখানে এই যে অক্টাল সংখ্যাটা আছে, এই অক্টাল সংখ্যাটা প্রত্যেকটা অঙ্কই আলাদা আলাদা আমাদের ভাবতে হবে, এদেরকে একসাথে ভাবার কোনো উপায় নেই। তো কেবলমাত্র দশমিকের ক্ষেত্রে আমরা তাদেরকে একসাথে ভাবব। যেমন 57 একসাথে আমরা ভেবেছি, কিন্তু এটা যদি বেজ 8 থাকে তাহলে 5 আলাদা, 7 আলাদা ভাবতে হবে। তাহলে আমরা এখন এখানে ফার্স্ট এই রেডিক্স পয়েন্টটা দেব। এই রেডিক্স পয়েন্টটা দেওয়ার পরে এই জিরো এর কোনো জিরোর আর কিচ্ছু নেই। আমরা জিরোর জন্য এখানে 3টা বিট, এই দিক থেকে করলে হবে না, রেডিক্স থেকে ডানে যেতে হবে। এই 3 বিটের জন্য এই বাইরের থেকে আমরা 0 ধার করলাম, কারণ 0 একা। বাইনারি থাকলে পাশ দিয়ে নেওয়া যায়, অক্টাল থাকলে পাশ দিয়ে নেওয়া যাবে না এক্ষেত্রে। তো আমরা এই 3টা দিলাম। এবারে এই 0, এই 0-র জন্য আবার 3টা নিলাম। এই বাইরের থেকে 2টো ধার করছি, বাইরের থেকে 2টো ধার করছি। এবারে 5, 4 আর 1 5, 101, এই 101। এবারে হলো আমাদের 7, 4 আর 2 6 আর 1 7, 1 1 1, এই আমাদের হয়ে গেল। এবারে বেস 2। তো যদি এই দিক থেকে করো তাইলে মরে গেছো, এখান থেকে ডান দিকে করতে হবে। এ হলো আমরা এরকম একটা সংখ্যার বাইনারি মান হচ্ছে আমাদের এত। তো আমাদের দিল আবার সেকেন্ড আরেকটি অঙ্ক। মনে করো দিয়েছে 0.0553। এটা এত এর অক্টাল মান কত? অক্টাল মান কত? এটা পরীক্ষা আমাদের দিল এমসিকিউ। তো আমাদের এখানে লক্ষ্য করো, এই হেক্সাডেসিমেল মানটাকে অক্টালে রূপান্তর করতে বলেছে। অক্টাল থেকে হেক্সা থেকে অক্টালে আমরা সরাসরি যেতে পারবো না, বা অক্টাল থেকে হেক্সাডেসিমেলেও আমরা সরাসরি যেতে পারবো না। তো কি করতে হবে? এই হেক্সাটাকে আমাদের বাইনারিতে নিতে হবে, সেই বাইনারিটাকে আমরা অক্টালে নেব। তাহলে আমরা এখন তাইলে তার কোড লিখতে হবে, কোডের মাধ্যমে করতে হবে। তো আমরা সংক্ষেপে করে ফেললাম, হেক্সা 4 বিট, ইংরেজিতে দিলাম, বাংলায় লিখবা তুমি, এন্ড অক্টাল 3 বিট কোড।
এই করলাম আমরা। এবারে করে আমরা লিখলাম 0.053 এই বেস 16। এই জিরোর জন্য আমাদের কোড না করলেও হয়, তার যদি করো তুমি করতে পারো। হেক্সা যেহেতু 4 বিট কোড, এই শূন্যের জন্য এই যে শূন্যটা আছে প্রথম, এর জন্য আমরা এরও ভদ্রতা আমরা 4 বিট পূর্ণ করে দিলাম এই শূন্যের জন্য। না করলেও কোনো সমস্যা নেই। রেডিক্স পয়েন্ট দিয়ে এই শূন্যের জন্য এরকম 4টা শূন্য আমরা দিয়ে দেব। বাইরের থেকে 3টা শূন্য ধার করছি আমরা। 5 এই যে কোড হেক্সাডেসিমেল 4 বিট কোড, এখানে লিখে নিই 4 বিট কোডের জন্য 1 2 4 8। এবারে 5 হলো 4 আর 1 5, 0 1 0 1 এই 4 বিট। 3 2 আর 1 3, তাহলে হলো 0 0 1 1, বেস হলো আমাদের 2। এখন আমরা এটাকে 3 বিটে সাজাবো। 3 বিটে যদি সাজাই, এই দিকে দেখো রেডিক্স থেকে বামের দিকে এটা, ডানের দিকে ওইটা। তো রেডিক্স থেকে এই বামের দিকে হচ্ছে 0 0 0, আবার এই 0 3টা নিলাম। এখন আমার এই দিকে কিচ্ছু নেই বলে 2টা শূন্য দিয়ে এই বিট পূর্ণ করলাম। এটা হলো একদম সঠিক নিয়ম। এবারে হলো এখান থেকে দেখো 0 0 0 এই 3 বিট নিলাম। এখন আমার এই শূন্য রয়ে গেছে। তো আমাদের একটা কথা ছিল যে বাইনারিতে যখন থাকবে তখন পাশে যদি থাকে সেটা ধার করতে পারবো, কিন্তু অক্টাল বা অন্য কিছুতে থাকলে আমরা ধার হবে না, তাই না? এই শূন্য রয়ে গেল। আমি এখান থেকে দুটো সংখ্যা নিয়ে আসলাম 0 1। এবারে রয়ে গেল আবার 0 1। এখান থেকে দুটো শূন্য আমি ধার করলাম, পাশ দিয়ে নিয়ে আসলাম না, এই 0 1 0 0। এবারে রয়ে গেল 1 1। এখন আর এই দিকে কিচ্ছু নেই বলে বাইরের থেকে 2টা শূন্য আমি ধার করলাম। এবারে বেজ হলো আমাদের 2। এখন আমরা এটার উপরে কোড বসাবো। দেখো এই কোডটা না বসালেও আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু এর আগে আমি কোড বসিয়ে দেখিয়েছি। এখন আর বসাবো না, এটার উপরে বসাও 1 2 4 8। 1 বরাবর বসছে 4 আর 8, 8 আর 4 হচ্ছে 12। এই 12তে আমাদের দেখো, ও সরি আমার একটা ভুল হয়েছে, এটা তো 3 বিট কোড, দুঃখিত। এটা 3 বিট কোড, আমি 4 বিট কোড করে ফেলেছি। এবারে দেখো তাহলে 0 0 0 গেল, এই শূন্যর জন্য দুটো শূন্য ধার করে আনছি। এবারে 0 1, এই যে এই 0 1, এখান থেকে একটা শূন্য ধার করবো, আবার পাশ দিয়ে আনবো। এবার রয়ে গেছে 0 1 1। এবারে বেজ হলো 2। তো এখন দেখো এটার উপরে বসাবো 1 2 4। 1 বরাবর বসছে 1 2, 2 এর আগে 3। এখানে 1 2 4, 1 এর উপরে বসছে 2, শূন্যটা নেব না, এই 2। এখানে বসছে 1, এই 1। আর শূন্যগুলো তো হচ্ছে 0.00, এই 0 0 না দিলেও কোনো সমস্যা নেই এটা। তো যাই হোক আছে যেভাবে আমরা দিয়ে রাখছি, কোনো সমস্যা নেই। এটাকে আমরা এখন আমরা 8 বেজ দেব। এভাবে আমরা এই হেক্সাডেসিমেলকে অক্টালে নেব। এরকম যদি দশমিক যুক্ত সংখ্যা থাকে তো সবাই ভালো করে এগুলো দেখবে, পরীক্ষায় এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।